ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় বক্তব্য দেওয়ার সময় নেয়, এখন নির্বাচনের সময়। নির্বাচন কিভাবে আগায় নেওয়া যায় এটার জন্য সবাই কিন্তু নিরলস কাজ করতেছে। আর আপনারা এরকম একটা ইউনিয়ন, এটা হলো স্বাগতিক ইউনিয়ন, প্রার্থীর স্বাগতিক ইউনিয়ন, এখানে সবচেয়ে বেশি কাজ থাকবে, এটি স্বাভাবিক। সকল ইউনিয়ন সহ পৌরসভা সহ বাকি 8টা ইউনিয়ন, 8টা পৌরসভা সহ 8টা, ওরা তাকিয়ে থাকবে কাউরাইদ ইউনিয়নের দিকে, কাউরাইদ ইউনিয়নের কেটে যাওয়ার রাস্তাতে। সেহেতু আপনারা পদের দিক দিয়ে বড়, প্রার্থী যেহেতু আপনাদের, সেহেতু কাজ আপনাদের সবচেয়ে বেশি করতে হবে। এই কাজ করার জন্য যেটা করতে হবে সবচেয়ে বেশি প্রচারণা কাজ, প্রচারণার লাস্ট মুহূর্তে আমরা রয়েছি। পোস্টার আমাদের বিভিন্ন জায়গায় গেছে, ইতিপূর্বে আমরা বিভিন্ন ইউনিয়নে, আজকে আপনাদের কাউরাইদ ইউনিয়নের পোস্টার চলে আসছে, প্রচার করে লাগিয়ে দেবেন। আর বাকি আমাদের পৌরসভায় আপনারা জানেন যে বড় বড় ফেস্টুন লাগানো হয়েছে, এবং 2 ফিট 3 ফিটের যে ফেস্টুনগুলো এগুলো লাগানো হয়েছে। আমিও কিছু অর্ডার দিচ্ছি, এগুলো কাজ চলতেছে। তেলিয়াট ইউনিয়নে মালিক ভাই কাজ করতেছে, গাজীপুর ইউনিয়নে আজকে সকালবেলা এগুলো রেডি করা হয়েছে। আপনারা এক সপ্তাহের ভিতরে দেখবেন যে সারা শ্রীপুর থানা ছায়া যাবে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় যেটা হলো, আমি আপনাদেরকে বলি যে আমি কিছুদিন আগে আমাদের ঢাকা যে বড় সমাবেশ হয়েছে, এই সমাবেশে আমি গেছি। যাওয়ার পরে আমার স্ত্রী আমাকে বলতেছে যে বিএনপি এতদিন করছে, বিএনপি তো করতে না করছি, তো বিএনপি এরকম এক সময় ছাড়ছে, বিএনপি সুদিনে ছাড়ছে, সারা করে আমি ইসলামী আন্দোলনটা আরেকটা লয়ে লাগছে, এটা সারাদিন দৌড়াতে। আমি তো এটাতে একটা মজা আছে, এটা তুমি চিন্তা করতে পারো। জিজ্ঞাসা কয়টা গেছে আজকে, আমার জিজ্ঞাসা কয়টা গেছে। তা আমি বিএনপি যখন করছি, এক গাড়ি লোক নিয়ে গেলে আমাদের খরচ হচ্ছে 20 থেকে 25,000 টাকা। এটা হলো নেতা দেওয়া লাগবে। পরে আমি বলছি যে পৌরসভাতে প্রায় 6টা-7টা গাড়ি গেছে, ওয়ার্ডেতে আমার ওয়ার্ডেতে একটা গাড়ি গেছে, আমার মোট খরচ হয়েছে 4400 টাকা। এটা কীভাবে সম্ভব? আরও কয়েকজনে আমাদের এলাকার জনেবাজারের মাহমুদ কাজী নামে একজন লোক আছে, সে আমাকে এটা জিজ্ঞাসা করছে, আমার 4400 টাকা গেছে, কীভাবে গেছে? আমার ওয়ার্ডের গাড়ির লোকজন কম, সবচেয়ে দুর্বল, কিন্তু ওয়ার্ডের একটা গাড়ি যাওয়া লাগে, কারণ আমি সভাপতি, আমার প্রেস্টিজে বাজে। সেহেতু একটা গাড়ি নিয়েছি, ওই ওয়ার্ডের গাড়িতে আমি 1500 টাকা বাড়তি ভাড়া দিচ্ছি। আমি ওইটা করছি, আমার ভাড়া দিচ্ছি বাড়তি 1500 টাকা দিচ্ছি, ওটাতে 500 টাকা সিঙ্গারে হয়েছে। এই গাড়িতে 2000, আর অন্য গাড়িতে টুকিটাকি বিভিন্ন জায়গায় আমি টুকিটাকি টাকা দেওয়ার শেষে হিসাব করি 4400 টাকা আমার হয়েছে। এই যে অবস্থা ইসলামী আন্দোলনের রাজনীতি করে কত সহজ, চিন্তা করতে। কেউ আপনারটা খাওয়ার জন্য বসে থাকে না, কেউ আপনার ভাড়া দিবেন পরে কাউরাই যাবে, এরকম ভাবে কেউ বসে থাকে না। তাহলে এই দলে আপনি রাজনীতি না করলে কোন দলে রাজনীতি করবেন? সবচেয়ে সহজ। এই যে যদি এই বিএনপির 6-7টা গাড়ি যেত, তাহলে বিএনপি যদি করতাম আমি, তাহলে কমপক্ষে 1.5 লাখ টাকা খরচ যেত, খাবার দাবার সহ, পানিটা আমার টাকাটা কিনে খাইতো। কিন্তু এটা ইসলামী আন্দোলন কর্মীরা চায় না। শুধু এইটুকু আপনারা করবেন, এইটুকু করলেই তো যথেষ্ট। এই জন্য নির্বাচন প্রস্তুতি কমিটি হয়েছে, এরপরে যে এখানে কাউরাইদ ইউনিয়নের নির্বাচন বাস্তবায়ন কমিটি হবে আজকে। এই বাস্তবায়ন কমিটিতে যারা যাবেন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কাজে কোনো গাফিলতি করা যাবে না। আর যে ফেস্টুনের কথা বলা হয়েছে, ফেস্টুন তো ইতিমধ্যে মোটামুটি কয়েকটা হয়ে গেছে, হ্যাঁ, কয়েকজন বলছে, আর বাকিরা সবাই করবেন। আর আমাদের সভাপতি সাহেব যে কথা বলছেন, প্রার্থীর ব্যাপারে আমাদের পরিষ্কার দিক নির্দেশনা রয়েছে। আপনারা সর্বোচ্চ, আজকে 5 তারিখ, 6 তারিখ তো আছে, আজকে 6 তারিখ হয়তো বা 15 থেকে 20 দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের প্রার্থী মহোদয় জেলার সেক্রেটারি সাহেব শ্রীপুরে থাকেন, আমাদের সকল ইউনিয়ন পৌরসভা সহ এই প্রার্থীরা হয়তো বা এই 10-15 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেলে প্রার্থী সহ কাজ করলে আরো ভালো হয়, এটা আমরা বুঝি। অন্যান্য সংগঠন এই সিস্টেমে কাজ করতেছে, আমাদের সমমনা সংগঠন ইসলামী সংগঠনগুলো এভাবে কাজ করতেছে। আপনাদের দেখবেন যে জামাতের প্রার্থী আছে, সম্ভবত যে আপনাদের অ্যাডভোকেট আছে না, উনি নির্বাচন করবে, এই ফাইনাল হয়ে গেছে, এরকম সবাই ফাইনাল হয়েছে। সাধারণ সিরাজি উনি নির্বাচন করবে, আমি জানি। তো যাই হোক, এইভাবে আমরা আমাদের প্রয়োজনের সকল দিক নির্দেশনা দিয়ে আমাদের প্রার্থী মহোদয় বক্তব্য রাখবেন। আর আমাদের সকল কাজে আমাদেরকে কাজ সবাই অ্যাক্টিভিটিস দেখাইতে হবে, অ্যাক্টিভিটিসের কোনো বিকল্প নেই। আমরা পৌরসভায় কাজ করতেছি। আর নির্বাচনের বিষয় হলো আগামী মাসে হয়তো বা 2 সপ্তাহ সর্বোচ্চ আপনার তফসিল ঘোষণা হয়ে যাবে। তফসিল ঘোষণা হওয়ার পরে কিন্তু আপনার পুরস্কার ফেস্টুন কিছু লাগাইতে পারবেন না, কোনো কিছু, হ্যাঁ, সব খুলে রাখতে হবে। নিজ নিজ দায়িত্বে নির্দেশনা দেবে, প্রার্থীকে নির্দেশনা দেবে যে আপনার সকল ফেস্টুন করা, উনি আপনাকে বলবে যে এগুলো খুলে রাখে। তাহলে এগুলা এখনই সময়, এই সময় সঠিক সময় সঠিক না কাজ না করলে কোনো দাম আছে এই কাজের? কাজ যখন দরকার, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বুক করে, আমি 5টার সময় গেছেন বুক নিবে না। এই জন্য এখন সময়, এই সময় সবাই, আর যেটা হলো যে অর্থনৈতিকভাবে যারা এটা বলছেন, এটা সবাই আমরা সবাই দিয়ে দিব। আমরা সবাই, আমি বলছি আপনাদেরকে বলি যে আমরা পৌরসভায় আমি বলছি যে সর্বোচ্চ টাকা
ইউনিয়নগুলোতে যা টাকা খরচ করবেন 3-4 গুণ টাকা খরচ করবো পৌরসভা ইনশাআল্লাহ। এবং আমার পক্ষ থেকে সর্বোচ্চ বাজেট, যেদিন আমার পৌরসভা শহর থানা কমিটিটা বলছেন, আমি বলছি আমার বাজেটটা সর্বোচ্চ বাজেট থাকবে, আমি দেব ইনশাআল্লাহ। এবং অলরেডি আমরা দিতেছি, যেখানে যা লাগতেছে তখন যেটা লাগতেছে কম বেশ করে আমরা দেওয়া আছে। এবং পৌরসভার ওয়ার্ড বলাতে যে কালেকশন, এগুলো আমরা করি না এখন, এগুলো তো আমরা করবো। এটা পৌরসভার যে কি রেজাল্ট হবে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। তবে আমি আপনাদেরকে ধাক্কা দিলাম এই কারণে, যাতে আপনাদের গায়ে বাজে কথাটা, যে প্রার্থী আমাদের ইউনিয়নের, আপনাদের গায়ে যাতে বাজে। ভোট ইনশাআল্লাহ আপনাদের সে কম পাবো না, পৌরসভায় ভোট আপনাদের থেকে যে পৌরসভার কাজ আমাদের কিভাবে চলতেছে। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা 2টা করে কমিটি করতেছি। আপনারা আগামী 1 সপ্তাহের মধ্যে, হ্যাঁ, ওয়ার্ডের কোনো কমিটি যাতে না থাকে, কেন্দ্র কমিটি না থাকে, পৌরসভার আগামী সপ্তাহ থেকে আপনাদেরকে বলে যায়, আগামী সপ্তাহ থেকে আমরা কেন্দ্র কমিটির নামতেছি। কেন্দ্র কমিটি কোনো আগামী সপ্তাহ থেকে আমরা পরিকল্পনা অলরেডি ওয়ার্ড শেষ, একটা ওয়ার্ড হচ্ছে, এটা আগামী শুক্রবার শেষ হবে, তাহলে আমাদের পৌরসভার কাজ শেষ। আমরা ওইভাবে কাজ করতেছি। এটা বলার কারণ বলতে কি, আমার অহংকার বা গর্বের জন্য বলতেছি না, এটা আপনাদের উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য বলতেছি যে আমরা এইভাবে কাজ করতেছি। আর তো দেখেননি আপনারা পৌরসভায় কিভাবে কাজ করতেছে, সারা থানা এছাড়া সবাই ঐক্যবদ্ধ বলেছে, তেলে থেকে যথেষ্ট কাজ আছে, মামলার কাজ আছে, হ্যাঁ, তারপর গাজীপুর ইউনিয়নের জন্য কাজ আছে, আমাদের এই রাজাবাড়ি বড়লাপুর যেখানে সংগঠন ছিল না সেখানে এখন ভালো কাজ হয়, অনেক গ্রুপ নিয়ে তারা উপস্থিত থাকে। সদর থানার তো 3টা ইউনিয়নের কাজ আছে, আপনারা ওইভাবে কাজ করবেন। আমি যে কথাটা বললাম যে প্রার্থীর ব্যাপারে কথা বলেন, প্রার্থী আপনার খুব তাড়াতাড়ি পাওয়া যাবেন। আর ওয়ার্ড গোলাতে যদি যোগ্য প্রার্থী থাকে বের করানোর মতো, তাহলে ওয়ার্ড গোলাতে প্রার্থী দিবেন। আবার যদি অযোগ্য হয়, যে প্রার্থী ভোট পাইবে 50টা, তাহলে এতে করে চেয়ারম্যানের কোনো ক্ষতি হবে। কেন ক্ষতি হবে বুঝছেন আপনারা? ওই ওয়ার্ডে প্রার্থী আছে 5টা, মানে আপনি যখন আমার ইস্তেমার জন্য একটা প্রার্থী দিবেন, ওই প্রার্থী ওখানে 500 ভোট পাইতে দিবে, ধরেন 2500 ভোট থাকলে 500 ভোট পাইতে দিবে, তাহলে ঠিক আছে। আর যদি ভোট পায় 50টা, তাহলে বাকি 4 প্রার্থীর লোকজন করবো এক প্রার্থী করে একবার ভোট দিত, তখন চেয়ারম্যানের কোনো ক্ষতি হবে। এই জন্য এইটা খেয়াল রাখবেন।